হিজবুল্লাহর যে কৌশল পাগল প্রায় ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রসারিত আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধি ও নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষে হিজবুল্লাহ নজরদারি রয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজা নির্বাচন হামলা শুরু করে দখল দেয় ইসরায়েলি বাহিনী। এর পরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলি নির্দিষ্ট কিছু এলাকা সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যাগস অন্তত 7 বার আঘাত আনে। এছাড়া তাবরিয়া বালাদা রামিশ এলাকা আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তে কোনো তথ্য সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতে তাদের নজিরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহ বিমান ও ড্রোন প্রবেশ করার পরে তাদের সতর্কমূলক ব্যবস্থা সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগে এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর ভিত্তিক কেন্দ্রকে অকেজো করে দেওয়ার কারণে এখন হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজে পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েল আরব আল আরামশা অঞ্চলের সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহ প্রথম দিনের অভিযানের কল্যাণে। হিজবুল্লাহ গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ পরে আরব আল আরামশা অঞ্চলে সফল হামলা চালায়। এর ফলে ইসরায়েলে 18 সেনা হতাহত হয়। হিজবুল্লাহ ক্রমে হামলা বিস্তৃত করেছে। দখলদার ইসরায়েলি 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞের নজর কেড়েছে। লেবাননের সামরিক আদালতে সাবেক প্রধান বিচারপতি ব্রিগেডিয়ার জেনারেল মুনির শেহাদের ইসরায়েলি বেলুন অকেজো করা সম্পর্কে ইরানের মেহের বার্তা সংস্থাকে বলেন, লেবাননের দিকে বাতাস বইতে শুরু করলে হিজবুল্লাহ প্রথমেই কৌশলে বেলুন নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। বেলুন অকেজো করার আগে এই নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস করা জরুরি ছিল, কারণ এটা করা না হলে নিষ্ক্রিয় কক্ষ থেকে বেলুনের সব তথ্য মুছে ফেলা হতো। নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে যাওয়ার বেলুনের যে সব তথ্য ছিল সেগুলো অক্ষত রয়ে যায়। এরপর আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন ও বেলুনের তারগুলোকে আঘাত হানা হয়, যাতে শেষ পর্যন্ত বেলুনগুলো লেবাননের ভূখণ্ডে এসে পড়ে এবং বেলুন সংরক্ষিত তথ্য সংগ্রহ করা যায়। অবশ্যই দ্বিতীয় বেলুনটি লেবাননের সীমান্ত থেকে 32 কিলোমিটার দূরে ইসরায়েল নিয়ন্ত্রণী এলাকায় পড়ে। হিজবুল্লাহ সেই বেলুন থেকে তথ্য সংগ্রহ করে এনেছে। হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোনগুলো যেখানে গিয়ে প্রয়োজনীয় ছবি ভিডিও তথ্য সংগ্রহ করে লেবাননে ফিরে আসতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। এদিকে গত 8 অক্টোবর ইসরায়েল পর্যবেক্ষণ ও গোয়েন্দা সরঞ্জাম এবং স্থাপনা হিজবুল্লাহ সফল হামলাকে মূলত প্রতিরোধ যোদ্ধাদের একটা ভালো অবস্থান গড়ে দিয়েছে। এর ফলে হিজবুল্লাহ ড্রোনগুলো অনেকটা নির্বিঘ্নে ইসরায়েল উত্তর অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে।